দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আরও খবরাখবর জানাতে কান ফিল্মস ফেস্টিভ্যাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শারিন জাবিন। শারিন জাবিন, জমকালো এই উৎসবের কি খবর আছে আপনার কাছে? তো আজকে আছি কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে, এবং দ্বিতীয় দিনেও কিন্তু দারুণ উৎসব মুখর পরিবেশই চলছে। আসলে কান আসলেই এমন যে 12 দিন বিশ্বের প্রায় 100 সিনেমা সকলে এখানে যোগ দেয়, এবং এই উৎসবটাকে উপভোগ করতে অনেকেই কিন্তু দর্শনার্থীরাও আসেন, এবং এই জায়গাটায় এক রকমের দর্শনার্থী, সিনেমার কুশলীরা, সাথে যদি বলি যে বিনোদন সাংবাদিকদের একটা মিলন মেলা পরিণত হয়। আজকের দিনের কথা যদি বলি, কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনের কিন্তু মানে স্পটলাইটে আছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। কারণ তিনি কিন্তু আজ এই কান চলচ্চিত্রের ৭৮তম আসর দিয়ে শেষ করতে যাচ্ছেন তার মিশন ইম্পসিবলের যাত্রা। মানে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমাটা প্রিমিয়ার হলো আজ। আমি যখন কথা বলছি তখন আমার পেছনে যে মানুষগুলো যাচ্ছে তারা সবাই কিন্তু এতক্ষণ রেড কার্পেটে টম ক্রুজকে উপভোগ করে ফিরছেন। আমি নিজেও কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম টম ক্রুজের এবং সেই সিনেমার কুশলীদের রেড কার্পেটের অ্যাপিয়ারেন্স। সাথে যদি বলি যে আজকের দিনে বাংলাদেশের একটা অংশগ্রহণ ছিল, সেটা হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী, প্রযোজক আজকে এই কান চলচ্চিত্র উৎসবে যোগ, এবং এই নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র উৎসবে এসেছেন। তিনি যে আয়োজনে যোগ দিয়েছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন, এবং সেখানে সিনেমায় নারীদের অবদান বা সিনেমা ইন্ডাস্ট্রিতে নারীদের যুক্ত হওয়ার বিষয়টা তারা কথা বলেছেন। কারণ এতে করে কিন্তু বিশ্বব্যাপী সিনেমার বৈশ্বিক বাজারে অনেকটাই জিডিপি যোগ হবে। তো এই ছিল আজকের মতো আমার কাছে এই মুহূর্তে জয়ী। শারিন জাবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফ্রান্স থেকে কান চলচ্চিত্র উৎসবের খবর জানাচ্ছেন সহকর্মী শারিন জাবিন।